টানা ৬ ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল ৫ ম্যাচ আগে, কিন্তু আহমেদাবাদে এলিমিনেটরে কাঙ্ক্ষিত জয়টি পেল রাজস্থান। বিদায় নিতে হলো বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুর দেওয়া ১৭৩ রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে গেছে ৪ উইকেট ও ৬ বল বাকি রেখে। ফলে ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে রাজস্থানী। সে ম্যাচে জয়ী দল সঙ্গী হবে আগেই ফাইনালে চলে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের। টসে হেরে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরুর প্রথম ৪ ব্যাটসম্যানের ইনিংসই ছিল প্রায় একই। সে অর্থে বড়ও নয়, দ্রুত গতিরও নয়। পাওয়ার প্লেতে অধিনায়ক ফাফ ডুপ্লেসির পর অষ্টম ওভারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলিকে হারায় তারা। ক্যামেরুন গ্রিন ও রজত পাটিদার মাঝের ওভারে ৩১ বলে ৪১ রানের একটা জুটি গড়েন বটে, দুজনই থামেন অসময়ে। মাঝে গ্লেন ম্যাক্সওয়েলের গোল্ডেন ডাকেও ধাক্কা খায় বেঙ্গালুরু। মহিপাল লমরোর শেষ দিকে খেলেন ১৭ বলে ৩২ রানের ক্যামিও। বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে দাঁড় করায় ১৭৩ রানের লক্ষ্য। ১৭৩ রানের লক্ষ্য একেবারে কমও ছিল না। একে তো নকআউট ম্যাচের চাপ, তার ওপর টানা হারতে থাকা রাজস্থানের আত্মবিশ্বাসও থাকার কথা ছিল তলানিতেই। জয়সূচক জয়সওয়াল ও টম কোলার ক্যাডমোরের ৪৬ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা বেশ ভালোই করে রাজস্থান। জয়সওয়ালের ৩০ বলে ৪৫ রানের ইনিংস শুরুতে এগিয়ে নেয় তাদের। তবে শেষ পর্যন্ত লাকি ফার্গুসনের করা ১৯তম ওভারেই রাজস্থানের জয় নিশ্চিত করেন রবমান পাওয়েল। তো দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।